গাজা জুড়ে চলমান যুদ্ধ ও অবরোধের মুখে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় শিকার হয়ে পড়েছে গাজার লক্ষ লক্ষ শিশু। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে তারা প্রতিদিন মৃত্যুর কিনারায় পৌঁছাচ্ছে। জাতিসংঘের মতে গাজাবাসীর এক বিশাল অংশই এখন তীব্র ক্ষুধার সম্মুখীন, যার মধ্যে প্রায় 10 লাখেরও বেশি শিশু, যাদের অধিকাংশই 10 বছরের নিচে। গাজার আল-শিফা হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ডাক্তার মাহমুদ আবু সালেমা বলেছেন, পরিস্থিতির ভয়াবহতা। আমরা প্রতিদিন ডিহাইড্রেশন এবং অপুষ্টিতে আক্রান্ত অসংখ্য শিশু পাচ্ছি। তাদের ওজন মারাত্মকভাবে কমে গেছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, দুধ নেই। আমরা শুধু তাদের দেখে কাঁদতে পারি, কারণ আমাদের হাতে করার মতো কিছুই থাকে না। এটি একটি মানবিক ট্র্যাজেডি। রাফা শহরের একটি তাঁবুতে থাকা আমেনা আল খাতেমের 2 সন্তান তীব্র অপুষ্টিতে ভুগছে। তিনি বললেন, আমি সারা রাত আমার শিশুর কান্না শুনি। তার ক্ষুধা নিবারণের মতো আমার কাছে কিছুই নেই। এক মুঠো আটা কিংবা এক বোতল পরিষ্কার পানির জন্য আমি কত ঘুরেছি তা আল্লাহই জানে। একজন মা হিসাবে নিজের সন্তানকে ক্ষুধার্ত রেখে কিছু করতে না পারাটা সবচেয়ে বড় যন্ত্রণা। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং ইউনিসেফ বারবার সতর্ক করে আসছে। তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 10টি পরিবারের মধ্যে 9টিই পর্যাপ্ত খাবার পাচ্ছে না। শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি এর হার ভয়ানক হারে বেড়েছে, যা তাদের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতি ও মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। গাজার আকাশে প্রতিদিন যুদ্ধ বিমানের আওয়াজ এবং মাটির নিচে ক্ষুধার্ত শিশুর কান্না, এটাই দৈনন্দিন চিত্র। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ ছাড়া এই প্রজন্মের একটি বড় অংশ ক্ষুধা ও রোগে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। বিশ্ববাসীর কাছে গাজাবাসীর প্রশ্ন, আমাদের জন্য সহযোগিতা কখন আসবে?